বক্তব্য একটাই, যেটা আমি হয়তো বলেছি, যে রাঙামাটিতে আসার সময় দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিটি দেখেছি, সেই গ্রাফিটির যে মেসেজ, যে বার্তা, সেই বার্তা আমরা সকলে রাঙামাটি শুধু নয়, সারা বাংলাদেশ শুধু নয়, পার্বত্য চট্টগ্রামে আমরা সেই বার্তাটা দেখতে চাই, যে সেখানে সম্প্রীতি থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে আমাদের জীবনযাত্রা পালিত করব। এখানে সেভাবেই আমাদের বক্তব্যগুলো এসেছে। সবারই একই কথা, যে আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে, যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে, যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে, তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো ভেদাভেদ না, কোনো সম্প্রীতির অভাব না, প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসছে, আমরা সম্প্রীতি চাই। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম। সেই লক্ষ্যেই আমাদের বক্তব্য আসছে, সেই লক্ষ্যেই প্রত্যেকেই অন্যকে যেন যে এগিয়ে যেতে চায়, কাজ করতে চায়, এবং আশা করি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসাবে বাংলাদেশে, সারা বিশ্বে উজ্জ্বল হয়ে থাকে। এবং তাতে আপনাদেরও সহযোগিতা খুবই বেশি দরকার, কারণ আপনাদেরকে বলা হয় ফোর্থ স্টেট। আপনারা যত বেশি এগুলো লক্ষ্য রাখবেন, যত বেশি আগের থেকে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে, সেটা দিয়ে আপনারা আঁচ করতে পারবেন, প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সমাজকে আপনারা সতর্ক করতে পারবেন, যে এখানে এই ধরনের একটা দুর্ঘটনা, একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তখন প্রশাসন, সমাজ নিশ্চয়ই এগিয়ে আসবে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। স্যারে আমাদের যে মুদ্রা কথাগুলি সবই বলে দিছে, তা স্যারে একটা কথা বলে দিছে, এই যে যেই ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না, আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না, আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলার যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে, এবং আস্তে আস্তে যেন আরও উন্নতি হয়, এই চেষ্টা আপনারা করবেন। আপনারা সব সময় আমাদের পাশে আছেন, ভবিষ্যতে আপনারা থাকবেন। আপনাদের এই সহযোগিতা আমি সব সময় কামনা করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আইন শৃঙ্খলা নষ্ট করতে চাই, একটু যদি আপনারা পুরো প্রমাণ পেয়েছেন কিনা? আইন শৃঙ্খলা কারা নষ্ট করতে চায়, এটা আপনি আমার চেয়ে আরো ভালো জানেন। আমরা অপর উপদেষ্টা একটু বক্তব্য চাচ্ছিলাম, মহোদয় আপনি একটু সংক্ষেপে বলুন।